রাজ্যে 26 সালে হিন্দুরা জোট বেঁধে এই হিন্দু বিরোধী সরকারকে হটান। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে শুধু বদল নয়, বদলাও আমরা নেব। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। শুভেন্দুদা আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন, ধর্ণা মঞ্চে। আমরা শুভেন্দুদাকে আমাদের এই মঞ্চে স্বাগত জানাচ্ছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যারা আমাদের কর্তারা রয়েছে সংগঠনে, তাদেরকে অনুরোধ করছি আপনারা চেয়ারে বসিয়ে দিন। যারা মুর্শিদাবাদ থেকে যারা এর মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে, সবাইকে আপনারা স্থান গ্রহণ করে দিন। জয় শ্রীরাম। শহীদ পরিবারকে প্রণাম করছেন রাজ্যের বিরোধী দলের নেতা, হিন্দু সনাতনী যোদ্ধা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। হরগোবিন্দ দাস আর চন্দন দাসের পরিবারকে প্রণাম করে আমাদের এই মঞ্চের মধ্যে শুভেন্দুদা বক্তব্য দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। মমতা ব্যানার্জি তার পুলিশ, তার এডিএম, তার নেতাদের পাঠিয়েছিলেন 10 লাখের চেক দিয়ে। এই মা, এই বোন, এই ভাই, এরা বলেছে মমতার টাকা নেব না, এনআইএ চাই, বিএসএফ এর পার্মানেন্ট ক্যাম্প জাফরাবাদে চাই। 3 বার ফিরিয়েছে। আমি কৃতজ্ঞ। মমতা দিয়েছিল 10 লাখ, আমি এনজিওর মাধ্যমে 10,01,000 টাকার চেক নিয়ে গেছিলাম। দুটো পরিবার গ্রহণ করে বুঝিয়ে দিয়েছে হিন্দু কারা, আসল হিন্দু কে, আর জালি হিন্দু মমতা ব্যানার্জি। হুলিয়ান, শামসেরগঞ্জের জাফরাবাদ, বেদবোনা, লালপুর সব জায়গায় হিন্দু পরিবারগুলো বাড়িতে বেলা 11টা থেকে কালো পতাকা তুলে মমতা ব্যানার্জিকে ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে। রাম মন্দির যেদিন উদ্বোধন হয় কলকাতায়, রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিল কে? কে করেছিল? মহাকুম্ভকে মিথ্য কুম্ভ কে বলেছিল? হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম কে বলেছিল? আপনাদেরকে কি কেউ জোর করে এনেছে? কালকে বলেছে আমি তো দুটো বাড়িতে যেতাম। বিজেপি তুলে নিয়ে এসছে, বিজেপিকে তুলে আনতে হয়নি। উত্তর এরাই দিয়েছে। এরা কলকাতা হাইকোর্টে হরগোবিন্দ দাস, চন্দন দাস এর খুনের সিবিআই তদন্ত, এনআইএ তদন্ত আর জাফরাবাদে স্থায়ী কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প করার দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে এসেছে।